স্বাভাবিকভাবে ফিরে আসার মতো সে পসিবিলিটি না থাকার কারণে সে রাক্ষস হিসেবে ফিরে আসতে পারে, সেটাই প্রকাশ করে। আমরা সেটাই অনুভব করতেছি যে স্বাধীন দেশে কিভাবে কি অনুষ্ঠান, তারপরে বর্ষবরণ, আদার্স যেসবগুলো আছে এগুলো স্বাধীনভাবে পালন করলে কতটুকু নিজেকে উন্মুক্ত লাগে সেটা আমরা ফিল করতেছি। সেটা তো অবশ্যই না, সেই জন্য তো ফিলিংসটাও অন্যরকম, উন্মুক্ত। এমনকি এমনকি এটাও ঠিক, আমি আমার বাচ্চা নিয়ে বা আমাদের ফ্যামিলি নিয়ে গত কয়েক বছর ঠিক মতো আমরা বের হতাম না। ওটা কি আসলে ছুটির দিন অ্যাজ ইউজুয়াল, অন্য যে ছুটির দিন ওই হিসাবে ওই আমেজই কাটাই দিতাম। বাট আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ স্বাধীন, নিজেদেরকেই মনে হচ্ছে যে আনন্দটা উপভোগ করা দরকার ফ্যামিলি এবং বাচ্চাদের সবাইকে নিয়ে, এবং প্রত্যেকটা মানুষের মাঝে সেই উন্মুক্ত ভাব এবং মনোভাবটা সেটা আসলে সবাইকে দেখলে এবং সে উদযাপনটা দেখলে সেটা অনুভব করা যায়। আমি সবাইকে একটাই বার্তা দিতেছি যে সেটা হচ্ছে যে আমরা স্বাধীন দেশে যেভাবে স্বাধীনভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে পালন করতেছি সেটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও ওইভাবে পালন করে, আমরা সেটাই চাই। এবং সেটা ফ্যামিলির সাথে এবং ফ্যামিলি থেকে শুরু করে দেশের যত মানুষ এবং যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন উন্মুক্তভাবে সেটা পালন করতে পারে এবং সে আত্মবিশ্বাস নিয়ে যেন দেশ গড়তে পারে, এইটাই হচ্ছে যে আমাদের চাওয়া। রাক্ষস যদি অবশ্যই ফিরে আসে সেটা হচ্ছে যে অবশ্যই রাক্ষস হিসেবে ফিরে আসবে, বাট অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা, সেটা তার সেই প্রতীকী আসলে সেটাই বহন করে যে স্বাভাবিকভাবে ফিরে আসার মতো সে পসিবিলিটি না থাকার কারণে সে রাক্ষস হিসেবে ফিরে আসতে পারে, সেটাই প্রকাশ করে। আমরা অবশ্যই অভিভাবকদের একটাই বার্তা, যে কোনো অকেশন হোক, আগে কি দিন গেছে বা আগে কি বছর গেছে, আগের সময়টা আমরা ভুলে গিয়ে নতুন বাংলাদেশে যেন প্রত্যেকের বাচ্চা এবং ফ্যামিলির সাথে ভালোভাবে কাটাতে পারে এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারে এবং বিভিন্ন অকেশনে তাদেরকে নিয়ে বের হতে পারে এবং বিভিন্ন অকেশন গুলো যেন বাচ্চাদের সাথে শেয়ার করতে পারে, সেটাই কামনা। আর ডিজিটাল যুগে অবশ্যই আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে সময় দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে হাসি খুশি রাখা, এটাই হচ্ছে আমার চাওয়া। এবারে নববর্ষের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ঐকতন এবং হচ্ছে ফ্যাসিবাদের যে প্রতিবাদের জন্য ওইটাই। তো আমরা এই নববর্ষে মূলত হচ্ছে ফ্যাসিবাদের থেকে যে মুক্তিটা আমরা পেয়েছি, হচ্ছে একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ চাই, সেজন্য প্রতিবাদ স্বরূপ হচ্ছে আপনার ফ্যাসিবাদের মুখাকৃতিটা তৈরি। এছাড়া আমরা শান্তিপূর্ণ দেশ চাই বলে শান্তি পায়রা তৈরি করেছি। আর হচ্ছে যদি আপনি সংস্কৃতির কথা বলেন সেক্ষেত্রে বলবো যে সংস্কৃতি হচ্ছে এরকম যে আমাদের আগের প্রজন্ম যেই পোশাক পরছে, যেই ওরা যে ওদের যে ভাষা রীতি, কথা বলার রীতি, চলার রীতি, এই সবগুলো পরের প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সংস্কৃতিটা আমরা মূলত পালন করি। তো আমাদের আগের প্রজন্ম যেহেতু শাড়ি পরতো, তারা যেহেতু শাড়িতে অভ্যস্ত, বাঙালি অবশ্যই শাড়ি পরতে পছন্দ করে, সেজন্য আজকে আমরা শাড়ি পরে এসেছি। সুন্দরী কাটতেছে ভালোই। হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এই সব কিছু কিন্তু আমাদেরই করা। যে ডেকোরেটেড আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারুকলা স্টুডেন্টদেরই করা। এই ছাড়া যে রাজা রানী এই সবগুলো কিন্তু আমরাই করেছি। সেজন্য যেহেতু আপনি যদি এটা কাজ করেন সেক্ষেত্রে ওই কাজটা যখন সম্পূর্ণভাবে হবে সেক্ষেত্রে আনন্দ বেশি পাবেন আপনি নিজেই, যেহেতু আমাদের হাতে করা, ওই জন্য আমরা বেশি আনন্দিত।